স্বাগত জানাচ্ছি আশুলিয়ার পার্ল ফ্যাশন কোম্পানি লিমিটেডের শ্রমিকরা এখানে আন্দোলন করছে সে দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন দাবিতে 10 দফা দাবিতে কিন্তু পার্ল ফ্যাশনের শ্রমিকরা এখানে ঐক্যবদ্ধ হয়েছেন। তারা নানা দাবিতে বিক্ষোভ করছেন, স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু তাদের দাবি মেনে নিয়ে কারখানা খুলে দেওয়া হয়েছিল গতকাল বলছে, কিন্তু সকালে তারা এসে ফ্যাক্টরি বন্ধ দেখতে পান এবং তারা খুলে দেওয়ার জন্য কিন্তু তারা চান কোনো আন্দোলন চান না, তারা কর্মপরিবেশ নিশ্চিত হলে তারা চায় যে কর্মপরিবেশ নিশ্চিত করা হোক এবং তাদের দাবি দেওয়াগুলো মেনে নিয়ে কারখানা খুলে দেওয়া হোক। আপা একটু কথা বলে, আপা এটা একটু লাগান, হাতে নিতে হবে। আচ্ছা, আপনারা কিসের দাবিতে আন্দোলন করছেন বলবেন? আমাদের 11টা দাবি আছে, 11টা দাবির জন্য আমরা আন্দোলনে নামছি। আমাদের 11টা দাবি তারা মাইনেও নিছে, এমনকি তারা সাইন করে দিয়ে গেছে যে গত বৃহস্পতিবারে সাইন করে দিয়ে গেছে যে তোমাকে সব দাবি দাবা মানা হয়েছে, আগামী শনিবার থেকে তোমাদের অফিস খোলা হবে। শনিবারে অন্য অফিসের সমস্যার কারণে আমাদেরকে মেসেজ দিচ্ছে যে শারীরিক সমস্যার কারণে তোমাদের সব বেতনে অফিস খোলা থাকিবে, বন্ধ থাকিবে। আমরা বাসায় ছিলাম 3 দিন এরকম পর মেসেজ দেওয়ার পরে 3 দিন পর মঙ্গলবারে বুধবারে আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে পূর্ণ নিয়মে ফ্যাক্টরি খোলা হবে। কেন? আমরা কি মানুষ নেই? আগের নিয়মে ফ্যাক্টরি খোলা হবে। সব দাবি মানার পরও কেন তারা আবার আমাদেরকে রাস্তায় নামাইলো? কেন আমরা রাস্তায় আসলাম? কেন আমাদের রাস্তা বন্ধ করতে হবে? আজকে কেন বলা হবে ইপিক ফ্যাক্টরি? আচ্ছা, এই যে আপনি একটি কথা বলেন। আচ্ছা, আপনারা এই আন্দোলন কতক্ষণ পর্যন্ত চালিয়ে যাবেন? কেন আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এটা হলো একটা গ্রুপ ফ্যাক্টরি, ইপিক গ্রুপ ফ্যাক্টরি। এখানে আপনারা আমাদের মালিকের ইপিজেটের ভিতরে অনেক বিশাল একটা ফ্যাক্টরি আছে, ওইখানে সবকিছু বল আছে এজেন্সিয়াল, কিন্তু আমাদের এখানে দিচ্ছে না। আমরা কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছি না। আমাদেরকে প্রশাসনের ভয় দেখায়, আমাদেরকে বিভিন্ন সুপারভাইজাররা ফোন করে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে তোমাদেরকে ফোন করে ফেলবো, তোমরা কি করবে না করবে আমরা দেখে নেবো। কিন্তু কেন? আর আমাদের দাবি দাবাগুলো মেনে না নিয়ে বারবার শুধু ছুটি ঘোষণা করতেছে কেন? সব ফ্যাক্টরি চলবে, ওনারা দেখাইতেছে আমাদেরকে এখানে নাকি নিরাপত্তাবিহীন। তাহলে আমাদের আশপাশে সবগুলো ফ্যাক্টরি চলতেছে, তাহলে আমাদেরটা কেন বন্ধ থাকবে? আমরা সেটা জানতে চাই। আচ্ছা, আপনাদের 10টা দাবি কি বলতে পারবেন? কি দাবি? আমাদের 10টা দাবি হলো, আমাদের এখানে খাবার দিত যেটা ওনারা বন্ধ করে দিচ্ছে, এবং কি ইনসেপ্টি দিত, গাড়ি ভাড়া দিত, সবকিছু ওনারা বন্ধ করে দিচ্ছে। আমাদের দুপুরের খাবার দিত ওনারা, যেমন কি আমাদের বার্ষিক বেতনের 5% থেকে আমরা দাবি করছি 10% আরো বৃদ্ধি করতে হবে। আমাদের টিফিন বিল 40 টাকা থেকে আমাদের টিফিন বিল ছিল 25 টাকা, আমরা 40 টাকা দাবি করছি। আমাদের ইফতার বিল 2000 টাকা আমরা বলছি ওনাদেরকে। আমাদের সকল সেকশনে আমরা যদি কথা বলি আমাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়। যারা প্রেগনেন্ট থাকে তাদের বিভিন্ন সমস্যা থাকে, ওনারা কি করে এই অবস্থায় ওই মহিলাদেরকে দিয়ে অনেক চাপ দিয়ে কাজ করে। আর সুপারভাইজার বলেন অকাদ্য ভাষায় গালিগালাজ করে, পিএম সুপারভাইজার এরা অকাদ্য ভাষায় গালিগালাজ করে। আর যে লোকে কথা বলে তাকে 2 দিন পরে আর অফিস আমরা দেখতে পাই না। ও যত না কারণ তাকে সাসপেন্ড করে দেওয়া হয়, কথায় তারা চাকরি থেকে বের করে দেওয়া হয়। যারা প্রতিবাদ করে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি কিছু বলতে চাচ্ছেন? বলেন তো। বলেন। দর্শক, আসলে পার্ল গার্মেন্টসের সামনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। বিক্ষুব্ধ শ্রমিকরা কিন্তু তাদের ন্যায্যতার ভিত্তিতে পারিশ্রমিক এবং তাদের সাথে যাতে কোনো অন্যায় আচরণ না করা হয়, গর্ভবতীদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কর্মঘণ্টা দেওয়া এবং হালকা কাজকর্ম দেওয়া সহ নানা দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করছে। এবং গতকাল কিন্তু বলা হচ্ছে মালিক পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছিল, মীমাংসিত একটি ইস্যু। তারপরেও আজকে তারা কাজে যোগ দিতে এসেছেন, কাজে যোগ দিতে এসে দেখা গেছে মালিক পক্ষ ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। এটি আসলে শ্রমিকরা মানতে পারছেন না। তারা বলছেন যে কোনো পরিস্থিতিতে ফ্যাক্টরি খুলে দেওয়া হোক, তারা কাজ করতে চায়, তারা কোনো আন্দোলন নয়, তারা কোনো কর্মবিরতিতে যেতে চান না। তারা মূলত